মাত্র 60 টাকায় এগ নুডলস এবং মাত্র 100 টাকায় চিকেন শর্মা। এবং এছাড়াও কিন্তু এখানকার সকল খাবারই খেতে পারবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে। মূলত এখানে মানুষ খাওয়া দাওয়া করার জন্যই আসে, কারণ এখানে কোনো ডেকোরেশন নাই, কিছু নেই। তো আমি আর দীপু ভাই যাচ্ছিলাম গ্রামীণ ক্যাফে। আর আগে একটা ভিডিও করেছিলাম গ্রামীণ ক্যাফে, সেখানে অনেকেই কমেন্টস করেছেন যে গ্রামীণ ক্যাফটা কোথায়। গ্রামীণ ক্যাফটা হলো কার্তিকপুর বাজার থেকে বান্ধরা যাওয়ার সময় যে কাচারি ঘাট পড়ে, কাচারি ঘাটের আগে হচ্ছে শিশিরের মোড় পড়ে, আর শিশিরের মোড়েই হচ্ছে গ্রামীণ ক্যাফ। আর শিশিরের মোড়ে আসলেই কিন্তু দেখতে পারবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে গ্রামীণ ক্যাফ নামে। যাই হোক, বাইরে কিন্তু বাইক রাখার জন্য সুন্দর একটা স্পেস আছে, ওখানে বাইকটা রেখে আমরা চলে আসি সরাসরি ভিতরে। এবং ভিতরে দেখতে পাচ্ছেন কোনো ডেকোরেশন নাই, কিছু নাই, একদম সিম্পল। তো টেবিলে বসার কিছুটা সময় পরেই হচ্ছে আমাদের হাতে একটা মেনু দিয়ে যায়, এবং মেনুটা দেখে হচ্ছে আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি। আর খাবারগুলো অর্ডার দিয়ে কিন্তু আমরা এখানে বসে বসে ফোন টিপতেছিলাম দুজনে। তো আমরা এখানে আসার পরে হচ্ছে হাসান ভাইকে ফোন দিয়েছিলাম আসার জন্য। তো হাসান ভাই বাইরে এসে কল দেওয়ার পরে হচ্ছে দীপু ভাই গিয়ে নিয়ে আসলো হাসান ভাইকে। তো হাসান ভাই আসবে শুনে আমরা এখানে 3টা চাউমিন অর্ডার দিয়েছিলাম, যেটার প্রাইস ছিল মাত্র 60 টাকা করে। আর তার সাথে তাদের যে স্পেশাল মেয়োনিজ আছে সেটা। আর আমি, দীপু ভাই, নাইম ভাই আমরা হচ্ছে এখানকার রেগুলার কাস্টমার, এখানে সব সময় আসা যাওয়া হয় আমাদের। দামে কম মানে ভালো, এমন জিনিস খেতে হলে কিন্তু অবশ্যই গ্রামীণ ক্যাফে আসতে হবে। এখানকার সব জিনিসেরই দাম কম, কিন্তু টেস্টের দিক দিয়ে ভালো। তবে আগে কিন্তু এর থেকেও বেশি টেস্ট ছিল। এরপরেই চলে আসে আমাদের চিকেন শর্মা, যেটার প্রাইস নিয়েছিল মাত্র 100 টাকা। আর অন্য সব জায়গায় হচ্ছে 140 টাকা 150 টাকা নেয়। আর এই চিকেন শর্মাটা তাদের মেনুইজ দিয়ে খাইতে যে কি পরিমাণের ভালো লাগে আমি বলে হয়তো বা বুঝাইতে পারবো না। এখন এই জিনিসটা অনেক মজা, তবে এটার থেকেও অনেক বেশি টেস্ট ছিল আগে। আর আমরা কিন্তু অনেক আগে থেকেই গ্রামীণ ক্যাফের কাস্টমার। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।